মুখ গুমরা করে বসে না থাকিয়া আসল কথা ক। তোর কি হয়েছে? কেন খাওয়া দাওয়া ছাইরা দিছস? রাখি বিয়ে ভাঙ্গা দিছে, এজন্য আমার মন খারাপ। বিয়ে কি একটা পুতুল খেলা নাকি যে মন চাইলো ঠিক করলো আবার মন চাইলো ভাঙ্গা দিল? ওরে ফোন দে, আমি এখনই ওর সাথে কথা বলবো, জিজ্ঞেস করব ওই কি আমার ছেলেরে খেলনা পাইছে নাকি। মা, ওই তো ইচ্ছা করে বিয়া ভাঙ্গে নাই। ওর বাবা মার যে টাকা পয়সা অলংকার দেওয়ার কথা ছিল ওইগুলো ওর বড় ভাই আইসা নিয়ে গেছে। এগুলো ছাড়া তো তোমার আর বিয়া করাইবা না, এজন্য সে নিজে থেকে না করে দিছে। ওর বড় ভাই না শ্বশুর বাড়িতে থাকে, এবারের আশেপাশে দিয়েও নাকি আসে না, তাইলে এগুলো নিল কিভাবে? আমিও এ কথা জিজ্ঞাসা করছিলাম, তারপর ওই বলল হয়তো কারোর মাধ্যমে খবর পাইছে, খবর পাইয়া যাচ্ছে তা অপমান কইরা সব কিছু নিয়ে চলে গেছে। শুন বাজান, যদি সত্যি সত্যি এরকম হয় তাহলে আমি না হয় মাইনা নিলাম, কিন্তু তোর বাপেরা তো কোনোভাবে মানাইতে পারবো না। তারপরও বাবার একবার বুঝাইয়া বলল, দেখো বাবা কি বলে। ঠিক আছে, যা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর পছন্দের খাবার রান্না করছি, একসাথে খাবো। কি ব্যাপার, কখন থেকে এখানে দাঁড়াইয়া রইছ? কি কোনো টাকা পয়সা লাগবো নাকি? না, টাকা পয়সা লাগবো না, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, কথা শোনার পর আবার লাভ দিয়ে উঠবে না কিন্তু। লাভ দিয়া ওঠার কথা হইলে লাভ দিয়া উঠবো না, ঘুরাইয়া পেঁচাইয়া কথা না বললা সুজা সাপটা কথা কও, কি হইছে? রাখির যে একটা বজ্জাত বড় ভাই আছে না, ওই আইসা নাকি গয়নাগাটি টাকা পয়সা সব নিয়ে গেছে, তার জন্য রাখি বিয়া ভাঙ্গা দিছে। রাখিরা আমি ছোটবেলা থেকে দেখতেছি, মেয়ে হিসাবে খুব চালাক চতুর, অল্পতে সব কিছু বুঝতে পারে। তুমি কি বুঝাইতে চাইছো? আমি কিন্তু বুঝি নাই, কি বলবো একটু বুঝাইয়া বলো। আমাদের কাছ থেকে না শব্দ শোনার আগে ওই নিজে না করে দিছে, নিজের সম্মান নিজে রক্ষা করছে, তাই না? তার মানে তুমি কি বুঝাইতে চাইছো? রাকির সাথে আসিফের বিয়ে দিবা না? এ কথা শুনলে ছেলের মন ভাঙ্গা যাইব, এ কাজটা তুমি বলো করো না। যদি ওই মেয়ের বাড়ি থেকে কোনো কিছু না পায় তাইলে কার মন ভাঙলো আর কার মন রইল তাতে আমার কোনো যায় আসে না। তোমার ছেলেরে জানাইয়া দিও, এর সাথে ভালো মেয়ের সাথে আমি ওরে বিয়ে দিব। সি সি সি, বাবা হইয়া ছেলের এত বড় সর্বনাশ করা মোটেও ঠিক হইব না। একটা মাত্র আদরের ছেলে আমার, ওরে এত বড় শাস্তি তুমি দিতে পারো না। তুমি যদি আর একটা কথা বলো তোমার এই বয়সে আমি বাড়ি ছাড়া করব, কি ছেলের হইয়া সাফাই গাইবা নাকি নিজের সংসার বাঁচাইবা? তোমার যা মন চায় তা করো, মা হইয়া এত বড় অন্যায় আমি মাইনা নিতে পারবো না। চাচি কাকুরে সবাই মিলে অনেক বুঝাইলাম, কিন্তু পাথরের তৈরি মন একটুও গলল না। শেষমেশ উনি বুঝাইল এই বিয়েতে উনি একদমই রাজি না। উনি যদি রাজি না থাকে, মা হইয়া আমি কালকে রাকির সাথে আসিফের বিয়ে দিব, দেখব কে আমারে ঠেকায়। কাকু বলছে যদি কাকুর বিরুদ্ধে গিয়া ওই মেয়েরে বিয়ে করে তাইলে মা ছেলে দুইজনরে বাড়ি থেকে বের করে দিব, এক কানা করিও দিব না। উনি যাই বলে তাই করে, একথা বললে তো আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার, আমি তাইলে এখন কি করব? মা, বাবা যেহেতু চায় না তাইলে আর বাড়াবাড়ি কইরা লাভ নাই, মান সম্মান বলে কথা আছে, তাই এই বয়সে
তোমারে বাড়ি ছাড়া কইরা তোমার সম্মান হারাতে চাই না। তারপর আসিফ তার মায়ের সম্মান বাঁচাতে গিয়ে নিজের পছন্দের মেয়েকে চিরতরে বলে যাওয়ার চেষ্টা করতে লাগলো। আচ্ছা আরমান, আমারে তুই বলতো, মুক্তারে তুই অ্যাভয়েড করিস কেন? মুক্তা কি দেখতে শুনতে খারাপ নাকি? আমি কি একবার বলছিলাম মুখটা দেখতে শুনতে খারাপ? আমি আসলে বুঝি না, সব সময় তোরা গায়ে পড়ে খুশা মেরে কথা বলস কেন? আমি কই তোর খোসা মেরে কথা বললাম? আমি তো শুধু জিজ্ঞেস করলাম মুক্তারে তুই অ্যাভয়েড করিস কেন? মুখটা যে পাগল হইয়া গেছে সেই কথা কি তুই জানস? যদি না জেনে থাকস তাহলে মুক্তার সাথে কথা বলে জেনে আয়, সেই ভালো। তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতাছস, এত ভাব দেখাইস না। বেশি ভাব দেখানো কিন্তু মোটেও ভালো না। আমি একটা জিনিস বুঝি না, আমরা দুইজনে সেম ইয়ারে রিলেশন হয় কিভাবে? ও, এ কথা। সেই মেয়ের কারণে তুই মুক্তারে পছন্দ করিস না, এ কথা তুই আগে বলবি না? আগে বলার কি আছে? আমি মুক্তারে বলি নাই কেন আমি ওর পছন্দ করি না। তোরা কি চাইতাছস লেখাপড়া ছাইড়া দিয়া ওর পিছনে দৌড়াই? আমার ক্যারিয়ার গড়ার কোনো দরকার নাই। আজ এটা পেশাল করিস কেন? মুক্তা কি তোর একবার বলছিল যে তোর ক্যারিয়ার গড়ার কোনো দরকার নাই, তুই শুধু মুক্তার পিছনে দৌড়াইস? শুন, মুক্তার যে বয়স, 2 দিন পর মুক্তার বাপ মা মুক্তারে বিয়ে দিয়ে দিব। তখন কি আমি পাগল হইয়া রাস্তায় ঘুরব? মুক্তারে বইলা দিস আমি এত বলদ না। কি রে মাহি, আরমান কি বলল? আমারে তো কিছু জানাইলি না। ও বুঝছি, তোরে ও সরাসরি না কইরা দিছে, তাই না? ব্যাপারটা আসলে এরকম না। দুইজনে সেম ইয়ারে পড়স তো, এটাই আরমানের আসল সমস্যা। সেম ইয়ারে পড়লে কি সমস্যা? সেম ইয়ারে পড়লে কি বিয়ে শাদী হয় না? আরে বলত, আরমান ভাবতাছে ওই চাকরি বাকরি পাওয়ার আগে যদি তোর বিয়ে হইয়া যায় তখন ওর কি হইব, সেই জন্য ওই তোরে অ্যাভয়েড করে। আমার মাথায় একটা আইডিয়া আইছে, আমরা ওদের বাড়িতে বাড়া থাকবো, তারপর দেখবি কি কেলমাটা দেখাই। তোর আইডিয়াটা তো মন্দ না। ঠিক আছে, আমাদের মিশন তাহলে শুরু। এবার বুঝবো মাহি মুক্তা কি জিনিস, কি করতে পারে। মা, ও মা, তুমি এদিকে এসো। ওরা দুইজন এই বাড়িতে কেন? ও, তোরা তো বলতে ভুলিয়া গেছি, ওরা দুইজনে আমাদের বাড়ির নতুন ভাড়াটিয়া। আগে ভাগে বললে দে, ওরার আপনজন এখানে কেউ নাই। ওরার কোনো সমস্যা হইলে তুই কিন্তু খেয়াল রাখিস। মা, আমি কারোর পাহারাদার না, কারোর খোঁজখবর রাখার জন্য আমি আজারে বসে থাকি না। বিরক্তিকর, আমার মুডটা নষ্ট করে দিল। তোমরা আমার ছেলের কথা কিচ্ছু মনে করো না, মুখে একটু রাগ বেশি, কিন্তু মনটা খুব ভালো। ঠিক আছে আন্টি, আমরা তাইলে এখন যাই, অন্য এক সময় এসে গল্প করব। এই যে, তোমার কি আসলে কোনো লজ্জা শরম নাই? তোমার না কবে থেকে বলতাছি বাসা ছেড়ে চলে যাও, কথা কি কানে যায় না? তুমি যে আমারে বারবার বাসা ছাড়তে বলো, তোমার কি আসলে কোনো লজ্জা শরম নাই? এই 1 মাসে আমার জীবনটারে তুমি অতিষ্ঠ করে ফেলাইছ। হয় তুমি এই বাড়ি ছাড়বা, নইলে আমি এই বাড়ি ছাড়ব। এবার সিদ্ধান্ত নাও, তুমি কি করবা? ঠিক আছে, আমি ভেবে দেখব কি করতে পারি। কি রে, আমাদের বাড়ির ভাড়াটিয়ারা চলে যাওয়াতে তোর মন খারাপ নাকি? এতদিন ওরা থাকাতে তোর মন খারাপ ছিল,
এখন ওরা চলে যাওয়াতে তোর মন খারাপ। আসলে কাহিনীটা কি আমি জানতে পারি? আসল নকল কোনো কিছু আমি জানি না, কিন্তু ওরা কোথায় গেছে তা কি তুমি বলতে পারবা? মুক্তার কাছে শুনছিলাম ওরা গ্রামের বাড়ি চলে যাইব, হয়তো গ্রামে চলে গেছে। কি তোর কাছে কোনো ফোন নাম্বার নাই? না, আমার কাছে কোনো ফোন নাম্বার নাই। ওদের গ্রামের ঠিকানাও আমি জানি না আর কোনো দিন ওদের সাথে আমার দেখা হবে কি না। তারপর আরমান সব হারিয়ে নিজের ভুল বুঝতে পারে। তারপর মুক্তাকে এক নজর দেখার জন্য প্রতিদিন অপেক্ষা করতে থাকে।